বড়া আমাদের সবার কাছে একটু বেশি পছন্দ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন ধরনের বড়া করে থাকি। তবে আমরা যে ধরনের বড়া করি তার ভিতরে চিংড়ি দিয়ে ডালের এই বড়াটা একটু বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া। তো এখানে আমি মশারি আর খেসারি দু ধরনের ডাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামুদ্রিক চিংড়ি। এই বড়াটা এই সামুদ্রিক চিংড়ি দিয়ে করলে বেশ মজা লাগে। তো দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার খুবই ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিব। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি, কারণ পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে বড়াটা বেশ মুচমুচে হয়, খেতেও বেশ ভালো লাগে। তবে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি একটার মতো ডিম ব্যবহার করব। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে এটা যখন আপনি বড়াটা ভাজবেন তখন বেশ সুন্দর ফুলে যাবে, আর অন্য কারণটা হচ্ছে যখন আপনি এটা খাবেন তখন মুখের ভিতরে খুবই মজার একটা টেস্ট ফিল হবে, আর এই টেস্টটা আপনার অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। তো ডিমটা দেওয়ার পর খুবই ভালো করে মেখে চুলা আগে থেকে একটা প্যান গরম করে তেলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে বড়াগুলো খুবই গোল গোল শেপ আকারে দিয়ে দিব। চুলা রাখতে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, এখানে কিন্তু হাইয়ে রাখা যাবে না। এবার এটাকে একটা চামচের সাহায্যে খুবই ভালো করে উল্টিয়ে দিব। এই বড়াটা খুবই মজার একটা বড়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি চিংড়িটা সামুদ্রিক চিংড়ি ব্যবহার করেছি। নর্মালি চিংড়ি দিয়ে আমরা অনেকেই বড়া করে থাকি, তবে সামুদ্রিক এই চিংড়িটা দিয়ে বড়া করলে বড়াটা একটু বেশি মজার হয়। আর এই বড়াটা আপনারা সাদা ভাত, পোলাও, বিকেলের নাস্তা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা বেশ পছন্দের একটা বড়া। এটা যেহেতু এটা মুচমুচে হয়, আর বাচ্চারা সবসময় মুচমুচে ধরনের বড়া পছন্দ করে। যদি আমার এই রেসিপিটি কারো ভালো লাগে অবশ্যই আপনাদের পেজে আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।